সো ফাইনালি ডিসির ভালো দিন শুরু হতে যাচ্ছে, কারণ সুপারম্যান লাইভ অ্যাকশন মুভিতে আবার ব্যাক করছে। সুপারম্যান ফিল্ম যেটা নেক্সট ইয়ার জুলাইয়ে আসবে, সেটা ফার্স্ট টিজার ট্রেলার চলে এসেছে এবং ভাই লোক সত্যি বলতে টিজার অনেক গুজবাম্পস ওয়ালা সিনস রয়েছে। সো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি সুপারম্যানের টিজার ট্রেলার ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো ট্রেলারের ফার্স্ট সিনে শুরু হয় বরফে ঢাকা একটা জায়গা থেকে, যেখানে সুপারম্যান উপর থেকে মুখ থুবড়ে নিচে পড়ে, যাকে দেখে বোঝা যাচ্ছে কেউ তাকে খুব ভালোভাবে মেরেছে, কারণ সুপারম্যানের মুখে রক্ত নিয়ে আসা চারটিখানি কোনো কথা নয়। আবার এমনটাও হতে পারে তার উপর কেউ ক্রিপ্টোনাইট দিয়ে হামলা করেছে, বাট এটা সুপারম্যানের ফর্ট্রেস অফ সলিটিউডের আশেপাশের জায়গাও হতে পারে। আর এখানে সুপারম্যানকে দেখে মনে হচ্ছে সে কোনো একটা ফাইটের মাঝখানে এভাবে ইনজুর্ড হয়ে পড়ে আছে। আর এর পরের শটে আমরা ক্লার্ক কেন্টের ঝলককে দেখতে পাই। ওকে, জেমস গান কিন্তু এখানে একটা ডিফারেন্ট টেক নিয়েছে ক্লার্ক কেন্ট এবং সুপারম্যানকে আলাদা করার ক্ষেত্রে, যেখানে আমরা ক্লার্ক কেন্টের হেয়ার স্টাইল এবং সুপারম্যান হওয়ার পর হেয়ার স্টাইলে একটা চেঞ্জেস দেখতে পাই। বেসিক্যালি কমিক্স এবং অন্যান্য সুপারম্যান ফিল্মস গুলোতে দেখানো হয়ে থাকে ক্লার্ক কেন্টের ক্রিপ্টোনাইট আইস গ্লাসের কারণে নর্মাল হিউম্যানসরা ক্লার্ক কেন্ট এবং সুপারম্যানকে আলাদা করতে পারে না। এর পাশাপাশি আমরা ডেইলি প্ল্যানেটেরও একটা ঝলককে দেখতে পাই। এরপর আমরা সুপারম্যানের রক্তমাখা মুখের একটা ক্লোজ শটকে দেখতে পাই, যার পরে আমরা ডেইলি প্ল্যানেটের ভিতরে একটা ক্লিয়ার লুককে দেখতে পাই, যেখানে আমরা ক্লার্ক সহ তার কলিগসদেরকে রাশের মধ্যে দেখতে পাই, যেটা বেসিক্যালি বোঝাচ্ছে তাদের কন্টিনিউয়াসলি নিউজ গ্যাদার করাকে। এরপরেই আমরা লোইস লেনের ফার্স্ট লুককে দেখতে পাই এবং ক্লার্কের সাথে তার রিলেশন রয়েছে সেটা তাদের দেখে বোঝা যাচ্ছে। বেসিক্যালি ব্যাপারটা এমন হবে যে এই ইউনিভার্সে সুপারম্যান অলরেডি এক্সিস্ট করে এবং সে সুপারম্যান হয়েছে 2 থেকে 3 বছর হয়ে গিয়েছে। মজার ব্যাপার হচ্ছে ডিসি কিন্তু তাদের রাইভাল কোম্পানি অর্থাৎ মার্বেলকেও ছোট একটা ট্রিবিউট দিয়েছে। এরপর আমরা প্রথমবারের মতো স্মলভিলকে দেখতে পাই, যার পাশাপাশি আমরা ক্লার্ক কেন্ট এবং জনাথন কেন্টের মধ্যে একটা ইমোশনাল সিনকেও দেখতে পাই। এরপর আমরা সুপারম্যানকে হুইসেলের মাধ্যমে ক্রিপ্টোকে ডাকতে দেখি, যার পরের সিনে আমরা ক্রিপ্টোর একটা ক্লিয়ার লুককে দেখতে পাই। ওই সিনে ব্যাকগ্রাউন্ডে এই টিজারে সুপারম্যানের প্রথম ডায়লগকে বলতে শুনি, যেটা হচ্ছে আমাকে ঘরে নিয়ে চলো। আর এরপরে আমার মতে এই টিজারে প্রবাবলি বেস্ট সিনকে দেখতে পাই, যেখানে স্লো মোশনের মাধ্যমে আমরা দেখি সুপারম্যান একটা ছোট বাচ্চা মেয়েকে রেস্কিউ করছে, যার পরে আমরা লেক্স লুথারকে দেখতে পাই। আর এই সিন দেখে মনে হলো সে সুপারম্যানকে ট্র্যাক করছে কোনো একটা বিষয়ে, যার পরেই লুথার কর্পের একটা নেম প্লেটকে দেখতে পাওয়া যায়। আর আমরা লেক্স লুথারের একটা ক্লিয়ার লুককেও দেখতে পাই, যার হাতে আমরা একটা গানকেও দেখতে পাই। আর এই গানের ভিতরে যে ক্রিপ্টোনাইটের বুলেট থাকতে পারে তার কিন্তু হাই পসিবিলিটি রয়েছে। এরপরে সিনে আমরা সুপারম্যানকে একটা গ্লাসের কেজকে ভাঙতে দেখি। এখন এখানে কি সুপারম্যানকে আসলে আটকে রাখা হয়েছিল নাকি এটাকে ড্রিম সিকোয়েন্স তা বলা কঠিন। এরপর আমরা একটা আফ্রিকান ব্ল্যাক ছেলেকে দেখি, যে কিনা সুপারম্যানের লোগোওয়ালা একটা ফ্ল্যাগকে তুলে ধরার চেষ্টা করছিল। আর তার আশপাশ দেখে মনে হচ্ছিল ওইখানে লোকজন কোনো একটা কিছু থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আর ছেলেটা একটা হোপ নিয়ে সুপারম্যানকে ডাকে, যেমনটা আমরা গডকে ডেকে থাকি। মূলত এখানে যে সুপারম্যান আমজনতার কাছে একটা হোপের সিম্বল, সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু এর পরের সিনেই আমরা দেখি সুপারম্যানকে কোনো একটা বিষয়ের কারণে মানুষদের ধরে হিউমিলিটেট হতে। আর পরের সিনটা কিন্তু ভালো ইন্টারেস্টিং, কারণ এখানে আমরা সুপারম্যানকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেখানে দাঁড়িয়ে থাকতে দেখি, সেটা কিন্তু এই ইউনিভার্সের সুপারহিরোদের হেডকোয়ার্টারও হতে পারে। কারণ এরপরে আমরা গাই গার্ডনার এবং হকগার্লকে দেখতে পাই, কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে পরের সিনে আমরা মিস্টার টেরিফিককে দেখতে পাই। আমার কেন জানি মনে হচ্ছে এখানে আরো কিছু সুপারহিরোসরা রয়েছে যাদেরকে ট্রেলারের মধ্যে দেখানো হয়নি, কারণ টিজারের এই 2টা সিন পরে আসে এবং 2টা সিনের মধ্যে গাই গার্ডনারের গ্রিন ল্যান্টার্ন থাকলেও একটা সিনের মধ্যে হকগার্লকে দেখা যায় আর আরেকটা সিনের মধ্যে মিস্টার টেরিফিককে দেখা যায়। এরপর আমরা একটা মনস্টারকেও দেখতে পাই, যেটা কিনা সুপারম্যানকে অ্যাটাক করছিল। এরপরের সিনে আমরা সুপারম্যান আর লোইসকে একসাথে দেখি, যেখানে ব্যাকগ্রাউন্ডে ব্রেনিয়াকের শিপকেও হয়তোবা দেখা যাচ্ছে। আর এই সিনটা হতে পারে মুভির ক্লাইম্যাক্সের দিকে সিন, যার পরে আমরা সুপারম্যান এবং লোইসের কিছু কিসিং সিনসকে দেখতে পাই, যার কিছুটা মাটিতে ক্লার্ক কেন্ট হিসেবে আর কিছুটা ফ্লাই করা অবস্থায় সুপারম্যান হিসেবে। সুপারম্যান যে নিজেকে মানুষদের থেকেও বেশি মানুষ ভাবে তা প্রমাণ পাওয়া যায় এই সিনেই, যেখানে সে একটা রোবটের হাত ধরে রেখেছে এবং আমরা সুপারম্যানকে কান্না করতে দেখি। এরপরে কিন্তু আমরা ফর্ট্রেস অফ সলিটিউডের একটা সিনকে দেখতে পাই। সো বেসিক্যালি এখানে যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে এর নাম হচ্ছে মেটামরফো। এখানে যে নিউজ চ্যানেলকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে লেক্স লুথারের। আর নিউজটা এমন ছিল কোনো একটা বর্ডার এরিয়াতে কোনো এক ধরনের থ্রেটকে দেখানো হচ্ছে এবং হয়তোবা আমরা সুপারম্যানকে সেখানে দেখবো রেস্কিউ করতে গিয়ে। কিন্তু আমার কাছে এই সিনটা অনেক বেশি ফানি লেগেছে, যেখানে ক্রিপ্টো সুপারম্যানকে টেনে হিচড়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। এখানে সুপারম্যানের সাথে আমরা একটা ক্যারেক্টারকে ফাইট করতে দেখি, যদি আমার মতে এটা মিস্টার টেরিফিক হতে পারে, যার পরে আমরা মিস্টার টেরিফিকের ফার্স্ট লুককে দেখতে পাই, যেখানে সে তার টেক্সের মাধ্যমে নিজেকে এবং লোইসকে কোন এক আর্মি ক্যাম্প এবং মিলিটারিদের হাত থেকে বাঁচাচ্ছে। এরপর আমরা সুপারম্যানের ফ্লাইটকেও দেখতে পাই, যেটা মেসেজ দেওয়া হচ্ছে লুক আপ অ্যান্ড ইউল ফাইন্ড সুপারম্যান। আর এরপর আমরা লোইস আর সুপারম্যানের একটা সিনকে দেখি,
যেটা সম্ভবত ব্রেনিয়াকের সাথে ফাইটে যাওয়ার আগের সিন, যেটার মাধ্যমে টিজারটা শেষ হয়। পুরো টিজারের মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট ছিল এর বিজিএম, যেটা পুরো টিজারের এনভায়রনমেন্টকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। পুরো টিজারে প্রায় 9 বরাবর ডায়লগস রয়েছে, হয়তোবা আমরা ট্রেলারে কিছুটা ডায়লগস দেখতে পাবো। এনিওয়েজ, আপনাদের কেমন লাগলো সুপারম্যানের এই টিজার কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর আমার ব্রেকডাউন ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক এন্ড শেয়ার করুন। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পর কোনো ভিডিওতে।